পারবেন। আই এম রেকর্ডিং দ্য ক্লাস সো দ্যাট ইউ ক্যান ওয়াচ ইট লেটার অন, যাতে আবারও পরে দেখতে পারেন। ওকে, সো আজকে আমরা জানবো হচ্ছে পাস্ট টেন্স সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করব। ওকে, প্রেজেন্ট না, প্রেজেন্টটা খুবই কমন। আমরা প্রেজেন্ট অফকোর্স উইল স্টার্ট ফ্রম দ্য বেসিক, একদম জিরো থেকে আমরা ক্লাসটা শুরু করব। বাট পাস্ট টেন্সটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়। সো টুডে আই এম গোয়িং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা বোঝাবো, এটা বুঝতে পারলে আমি ধরে নেবো হ্যাঁ হ্যাঁ ইউ উইল কন্টিনিউ দ্য কোর্স সাকসেসফুলি। সবাই লক্ষ্য করবেন, প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমাদের ওয়ার্ড মিনিংস থাকবে, একদম কারেক্ট উচ্চারণ দিয়ে বাংলা অর্থ সহ। এবং আমি ক্লাসে আই উইল প্রনাউন্স অ্যাট ফার্স্ট, আমি প্রথমে উচ্চারণ করব এবং আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন। এরপর আবারও আপনাদেরকে আমি পড়তে দিব। সো ওয়ার্ড মিনিং গুলো এভাবে আমরা সঠিক উচ্চারণের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। সো আমাদের যে আজকের যে ক্লাসটা আছে সেটা আমি বের করলাম। মূল ক্লাস, প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দেওয়া হবে ক্লাসের আগেই, আর এরপরে আমরা যে পিডিএফটা দিব সেই পিডিএফ এর উপরে ক্লাসটা করব। সো আজকে আমি আপনাদেরকে পড়াবো পাস্ট টেন্স। ওকে, খুব ইজি, খুব মাথা ঠান্ডা করে বুঝবেন আর আমার সাথে একটু চেষ্টা করবেন। ওকে, সো আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো শুরুতে কি বললাম, পাস্ট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যটাকে যদি অ্যানালাইসিস করেন তাহলে আমি করেছিলাম, বলেছিলাম, লিখেছিলাম, দেখেছিলাম এই জাতীয় ওয়ার্ড পাবেন। এবং এই পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে ভার্ব ব্যবহার করে থাকি সেটা কিন্তু এই যে মাঝখানের এই ভার্বটা ব্যবহার করে থাকি। যেমন আই ফট, আমি যুদ্ধ করেছিলাম। আই গেভ, আমি দিয়েছিলাম। গিভ মানে দেওয়া, আর গেভ মানে দিয়েছিলাম। হাইড মানে লুকানো, হিড মানে লুকিয়েছিলাম। আবার হচ্ছে হোল্ড মানে ধরা, হেল্ড মানে ধরে। ঠিক তেমনি নিচের যে সেন্টেন্স গুলো আছে এগুলো কিন্তু, আচ্ছা একজন জয়েন করেছে, একটু এডিট করে আনি। আচ্ছা ঠিক আছে, নিচের যে ওয়ার্ডগুলো আছে আমরা এই ওয়ার্ডগুলোর দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। লিখেছিলাম, গিয়েছিলাম, দৌড়েছিলাম, হেঁটেছিলাম। ওকে, অল দিস ওয়ার্ডস আর পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভি টু ফর্ম অফ ভার্ব, ভার্বের ভি টু। এখন আমরা সবাই একসাথে চর্চা করবো, হ্যাঁ সবাই পড়বেন। না পড়লে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা আসবে না, আপনি বুঝতে পারবেন না যে হাউ মাচ বেনিফিট ইউ উইল গেট ফ্রম দিস কোর্স। সো তার আগে বলবো আপনাদের ফোনের ভলিউমটা কমিয়ে নেবেন। আচ্ছা, আমরা সবাই একসাথে পড়বো, হ্যাঁ, যাতে আমরা একসাথে ফিনিশ করতে পারি। তাহলে সবাই একটু ফোনের ভলিউম কমাবেন এবং মাইক্রোফোনগুলো ওপেন করে নেন। সবাই ওপেন করে নেন, তাহলে একটা আলাদা মজা লাগবে পড়তে। একটু মাইক্রোফোন ওপেন করে নেন, আতিক ভাই, সুজন ভাই, মুস্তাফিজ ভাই, ওকে, সজীব ভাই, সবাই একটু মাইক্রোফোন ওপেন করেন। হ্যাঁ, ওপেন করে নিন মাইক্রোফোনগুলো, একসাথে পড়তে হবে। এই তো, ভেরি গুড, সবাই ওপেন করবেন। হ্যাঁ, আমি একবার পড়বো, আপনারা একবার পড়বেন, তাহলে ভালো লাগবে আপনাদের। দেখেন, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, বাংলা সহ। ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। বলেন তো সবাই একবার, ফাস্ট পড়বেন, পড়েন, স্টার্ট। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, আই ডিড ইহা করেছিল। ওকে, একবার পড়ে থেমে যাবেন, কেউ দুইবার পড়বেন না। হ্যাঁ, এবার দেখেন, আমাদের মূল জিনিস ছিল সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখন এই ভার্ব টু এর জায়গায় আমি একটা ড্যাশ দিলাম এবং নিচের ওয়ার্ড গুলো দিয়ে পড়ে আমরা আরো অনেকগুলো সেন্টেন্স মেক করবো। ওকে, একটু খেয়াল করেন। আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তোমরা লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। বলেন তো সবাই, স্টার্ট। আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট ভেরি তোমরা গুড, লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। ফ্যান্টাস্টিক, সবাই পড়েন প্লিজ। এবার বলেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, বলেন তো দেখি। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। হ্যাঁ, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম। হ্যাঁ বলেন। হুম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, হি ওয়েন্ট সে গিয়েছিল, শি ওয়েন্ট সে গিয়েছিল, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছিলাম। ফ্যান্টাস্টিক। তাহলে ফার্স্ট পার্টে আমরা জানলাম সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করলাম। ওকে, এরপর আমরা কিছু নেগেটিভ সেন্টেন্স দেখবো, কেমন খেয়াল করেন কি আছে। সবাই লক্ষ্য করবে এবং পড়বো, হ্যাঁ, না পড়লে স্পিকিং আসবে না। আপনি যদি মুখ দিয়ে না বলেন তাহলে আর যাই হোক স্পিকিং হবে না। আপনি রাইটিং এ ভালো করতে পারবেন, বাট ইফ ইউড লাইক টু বি এ গুড ইংলিশ স্পিকার ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক। Okay, and now we have got some negative sentences. I'm going to read it for you once.
আমি একবার পড়ছি, এরপর আপনারা পড়বেন। হ্যাঁ, যেমন আই ডিডেন্ট ডু, আমি করি নাই। ডিড নট কে আমরা একসাথে ডিডেন্ট বলবো। ল্যাঙ্গুয়েজে যত চাপে দেওয়া যায়, যত ছোট করে বলা যায়, তত বেশি ফ্লুয়েন্সি আসে। খেয়াল করেন, আই ডিডেন্ট ডু আমি করি নাই, উই ডিডেন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডেন্ট ডু তুমি করো নাই, ইউ ডিডেন্ট তোমরা করো নাই, হি ডিডেন্ট ডু সে করে নাই, শি ডিডেন্ট ডু সে করে নাই, দে ডিডেন্ট ডু তারা করে নাই, ই ডিডেন্ট ডু ইহা করে নাই। বলেন তো দেখি সবাই, ফার্স্ট ফার্স্ট পড়েন, স্টার্ট। আই ডিডেন্ট ডু আমি করি নাই, উই ডিডেন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডেন্ট ডু তুমি করো নাই, ইউ ডিডেন্ট ডু তোমরা করো নাই, হি ডিডেন্ট ডু সে করে নাই, শি ডিডেন্ট ডু সে করে নাই, দে ডিডেন্ট ডু তারা করে নাই, আই ডিডেন্ট ডু ইহা করা হয় নাই। ইহা করে নাই। ভেরি গুড। এবার পড়বেন আই ডিডেন্ট রাইট, আমি লিখি নাই। বলেন তো দেখি, লিখি নাই দিয়ে সবাই স্টার্ট। আই ডিডেন্ট রাইট আমি লিখি নাই, ইউ ডিডেন্ট রাইট আমরা লিখি নাই, ইউ ডিডেন্ট রাইট তুমি লেখো নাই, ইউ ডিডেন্ট রাইট তোমরা লেখো নাই, হি ডিডেন্ট রাইট সে লিখে নাই, শি ডিডেন্ট রাইট সে লিখে নাই, দে ডিডেন্ট রাইট তারা লিখে নাই, ইট ডিডেন্ট রাইট ইহা লেখা নাই। ফ্যান্টাস্টিক। এবার পড়বেন আই ডিডেন্ট গো, আমি যাই নাই। আরো ফাস্ট পড়েন। আই ডিডেন্ট গো আমি যাই নাই, ইউ ডিডেন্ট গো আমরা যাই নাই, ইউ ডিডেন্ট গো তুমি যাও নাই, ইউ ডিডেন্ট গো তোমরা যাও নাই, হি ডিডেন্ট গো তারা যায় নাই, শি ডিডেন্ট গো তারা যায় নাই, দে ডিডেন্ট গো তারা যায় নাই, আই ডিডেন্ট গো ইহা যায় নাই। ইহা যায় না, ইট ডিডেন্ট গো, ইহা যায় না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এফোর্ট। তাহলে দেখেন, দুইটা জিনিস পড়লাম, ছোট ছোট কিন্তু নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ ছোট বাক্য পড়লাম। এবার আমি নিয়ে যাব আপনাদেরকে প্রশ্নের একটা জায়গায়, যেখানে আমরা কিছু প্রশ্ন এবং কিছু আনসার পড়ব। এই জিনিসগুলো পড়লে কি হবে, আপনি যত পড়ার ট্রাই করবেন, আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়বে। এইগুলো ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। আমি যখন আপনাকে কনভারসেশন করাবো, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে আমি জিজ্ঞেস করব, আপনাকে শেখাবো। আপনাকে যে ফর্মগুলোতে প্রশ্ন করব, আমি বিভিন্ন নিয়মে আপনাকে শেখানোর ট্রাই করব। আর তার আগে আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু জিনিস না করলেই নয়, এরকম কিছু স্পেশাল জিনিস থাকে। এগুলো পড়লে আপনার ফ্লুয়েন্সি লেভেলটা ডেভেলপ হবে। তাহলে এবার একটু খেয়াল করেন, এখানে কিছু বাক্য আছে, কেউ মুখস্থ করবেন না, এবং কোনো গ্রামার এত মাথায়, মানে প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল যে প্যাচ আছে, প্যাচ ম্যাচ সব বাদ। আপনি সুন্দর করে সেন্টেন্স ধরে ধরে পড়বেন, তাহলে আপনার জন্য সহজ হবে। একটু দেখেন কি লেখা আছে। প্রতিটা বাক্য 5 বার করে দ্রুত পড়তে হবে বাংলা সহ। অর্থাৎ এখানে যে সেন্টেন্স আছে, ছোট ছোট বাক্য আছে, বড় বাক্য আছে। সো এখানে পড়বো আমরা কি করে, 5 বার করে পড়বো প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ। আমি একবার পড়ছি, খেয়াল করেন। ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, 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 ডিড ইউ রাইট এ লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট এ লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট এ লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে। এভাবে 5 বার করে পড়বেন প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ। সবাই পড়েন দেখি, স্টার্ট করেন। স্টার্ট, এভরিবডি পড়েন। ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে। ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, 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 ডিড ইউ রাইট লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার ইউর ফাদার তুমি কি তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট লেটার টু ইউর ফাদার তুমি কি তোমার বাবার কাছে লিখেছিলে, ডিড ইউ রাইট এ লেটার টু ইউর ফাদার তুমি কি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট এ লেটার টু ইউর ফাদার তুমি কি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে। ইয়েস ইয়েস আই রোট এ লেটার টু মাই ফাদার, হ্যাঁ আমি আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। ইয়েস আই রোট এ লেটার টু মাই ফাদার, হ্যাঁ আমি আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। ইয়েস আই রোট এ লেটার টু মাই ফাদার, হ্যাঁ আমি আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। ইয়েস আই রোট এ লেটার টু মাই ফাদার, হ্যাঁ আমি আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। When did you write a letter to your father? তুমি কখন তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে? When did you write a letter to your father? তুমি কখন তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে? When did you write a letter to your father? তুমি তোমার বাবার কাছে কখন একটি চিঠি লিখেছিলে? When did you write a letter to your father? তুমি কখন তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে? I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। Did you buy? তুমি কি কিনেছিলে? 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 Did you buy a pen? তুমি কি একটি কলম কিনেছিলে? Did you buy a pen? তুমি কি একটি কলম কিনেছিলে? Did you buy a pen? তুমি কি একটি কলম কিনেছিলে? থ্যাংক ইউ সো মাচ, অনেক চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা হচ্ছে প্র্যাকটিস সেশনে যাব। ওকে,
আবার মাইক্রোফোনগুলো অফ করবেন এবং আমি যাকে যাকে ডাকবো মাইক্রোফোন ওপেন করবেন এবং আমরা এক এক করে এখন ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো। ওকে? এতক্ষণ যেটা পড়লাম, এত কি করলাম? আমরা মুখের জড়তা কাটানোর একটা এক্সারসাইজ করলাম। তার মানে কি এক ক্লাসে সব শিখে গেলাম? এমন নয়। বরং এই জিনিসগুলো আপনি যত পড়বেন, আপনার ফ্লুয়েন্সি লেভেলটা তত আপগ্রেডেড হবে। অর্থাৎ এগুলো টাং টুইস্টার, ব্যায়ামের মতো মুখের এক্সারসাইজ। এবার আমি নিয়ে যাচ্ছি আপনাকে ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন্স, ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকস, বিভিন্নভাবে আমি আপনাকে প্রশ্ন করে সেগুলো শেখানোর ট্রাই করবো। ওকে? অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং এনজয় করবেন। ওকে? কে আছেন আগে ইংলিশ কনভারসেশন করার জন্য? কে ইন্সপায়ার্ড আছেন একটু বলেন। আমি আপনাদের মতামত নিয়েই ধরি। হ্যাঁ, কে আছেন বলেন। ওকে, এনিবডি ক্যান ওপেন ইউর মাইক্রোফোন। ভয় পেলে হবে না, ল্যাঙ্গুয়েজ। প্লিজ ডোন্ট ওয়ারি টু মেক মিস্টেক্স। ভুল করবেন, আমি ভুলগুলো শিখিয়ে দেব। সুজন ভাই, ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। সুজন ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন, আমরা কথা বলি। ও থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, ফার্স্ট থিং ইজ সুজন ভাই, হাউ আর ইউ টুডে? চেষ্টা করবেন, ভুল যাক, কোনো প্রবলেম নেই। ইজি কোয়েশ্চেন্স। হাউ আর ইউ টুডে, সুজন ভাই? হুম। কেমন আছেন সেটা কি ইংলিশ বলেন? Fine. হ্যাঁ, বলেন। হুম, হুম, I'm বলেন। fine. আই এম ফাইন। হ্যাঁ, শুনতে পারিনি, আবার বলেন তো। নেটের প্রবলেম কিনা? হুম, বলেন। আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ আর ইউ? পুরোটা বলেন। আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ আর ইউ? বলেন। আচ্ছা, সুজন ভাই নেটের প্রবলেম কিনা বুঝতে পারছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, দেখি আরেকজনের কাছে। মুজাহিদ ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন and I'm going to make you understand. Okay, how are you জি, today, Mujahid bhai? Okay. I'm fine, thank you. And how are you? Okay, Alhamdulillah, I'm also very fine by the grace of Almighty. What is your full name? May I know your full name, please? My name is Mujahidul Islam. What is your nickname? My nickname is Chanchal. Okay, where are you from? I'm from Shiasganj. Now I'm living Dhaka. Okay, oh, now I live in Dhaka. Repeat. Now, Now I live in Dhaka. okay, what do you do? What? Huh. I'm Yes, what is your profession? now I am a service holder. Okay, now I am a service holder. আবার বলেন। Now I am a service holder. Okay, do you go to office every day? Yeah, I go to office every day. Okay, did you go to office yesterday? এই যে আমি did দিয়ে প্রশ্ন করলাম আজকের। Did you go to office yesterday? Yes, yes. I was go. was go হবে না, go এর past I form কি went. বলেন তো দেখি? Go এর I past went form? go. I went go না, office yesterday. went এবং go একসাথে হবে না। go এর past form went, তাহলে বলেন yes I went to Go. office yesterday। বলেন Oh yes I. yes, I went to office yesterday. Okay, how did you go to office? কিভাবে অফিসে গিয়েছিলেন? I go to office না, go by হবে না। bus. Sorry, past I tense। went to office. I went to office by bus. Okay, when did you return home from office? Uh, I went. না, I কখন ফিরেছিলেন বাসায়? তাহলে oh, I হ্যাঁ, I returned I home returned. I returned home at 5 p.m. 5 p.m. Fantastic. What do you do in your free time? এবার কিন্তু অন্য অন্য টেন্স। আপনি ফ্রি টাইমে কি কি করেন একটু বলেন। তিনটা কাজের কথা বলেন। What do you do in your free time? I do um, singing song. ওকে, না I do sing song হবে না। বাংলাটা কি বলতে চাচ্ছেন বলেন তো দেখি। আমি গান শুনি, গান ইন্টারনেট শুনি। ব্রাউজিং করি। আচ্ছা, তাহলে জি। বলেন যে I listen to music. I listen to music, আর কি করেন? internet browsing, Okay, and internet browsing, and reading books. reading books. Very good. How many members are there in your family? We have 4 members in our family. আচ্ছা, we have হবে না, বলেন there are 4 members in my There family. হ্যাঁ, বলেন are 4 member. There are 4 member in my in our family.
In my in family. my family. ওকে, ফাইনালি আরেকটা বলেন তো দেখি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? কেন ইংলিশ শিখতে চান, এটা একটু বলেন শর্টকাটে। Uh, I want to uh, establish myself, ওকে, গুড। to speak fluent English. ওকে, এন্ড দ্যাটস ওয়াই, এই কারণে ইংলিশ আমি শিখতে চাই। কি হবে? দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু, That's why I want to listening English, না, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। learning English. ইংলিশ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ মুজাদ ভাই ফর ইউর এফোর্ট। চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। সমস্যা নেই। বিষয়বস্তু হচ্ছে ইংলিশ বলাটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের অনেক প্রশ্ন থাকে, কি কি গ্রামার শিখবো, কি শিখবো। ওকে, মেন বিষয় হচ্ছে ইংলিশ স্পিকিং শিখবেন, এবং যত বেশি কথা বলবেন তত বেশি আপনার ফায়দা হবে। আচ্ছা, আমি আরো আপনাদের কাছে যাচ্ছি, বাট তার আগে একটু আমার কোর্স ডিটেলস সম্পর্কে আপনাদের বলি। হ্যাঁ, কি শিখবেন এবং কিভাবে আমি আমার কোর্সটা আমি শেখাবো। আরো অনেকে ছিল আপনাদের মধ্যে জয়েন করার কথা, কিন্তু ওনারা, আমি জানি না, হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন কোনো কারণে। আচ্ছা, একটু শুনবেন। হ্যাঁ, আপনাদের ক্লাসটা হবে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। এটা শনি সোম বুধবার, যেটা হবে আগামী 7 তারিখ থেকে শুরু হবে। তাহলে কি কি শিখবেন একটু খেয়াল করেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন এখানে আপনি সহজে কিভাবে শিখবেন। প্রথমে হচ্ছে স্পিকিং। স্পিকিং পার্টগুলোতে থাকে ট্রান্সলেশনস থাকবে, কোশ্চেন আনসার, যেমন এই যে অনেক প্রশ্ন করেছি। এরপরে পেয়ার ডিসকাশন থাকে, অর্থাৎ যখন একটু ভালো পারবেন তখন দুইজন দুইজন করে কথা বলবেন। টপিক ডিসকাশন থাকবে, অর্থাৎ যখন আরেকটু ভালো পারবেন আমি ছেড়ে দিব, বলেন তো দেখি আপনি ইনভায়রনমেন্ট একটু কথা বলেন, আপনার অফিস নিয়ে কথা বলেন, আপনার সামনে থাকা কোনো একটা বই নিয়ে কথা বলেন। এরপরে সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস, আপনাকে একটা গ্রুপে অ্যাড করা হবে। এমনি ক্লাসের বাইরে আপনাদের একটা স্পেশাল প্র্যাকটিস গ্রুপ আছে। সো এই গ্রুপে আপনি সারাক্ষণ অ্যাক্টিভ থাকবেন। এখানে অনেক লার্নার্স আছেন যারা এখানে প্র্যাকটিস করছে। এটা ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা হচ্ছে আপনাদের ক্লাসের বাইরের আরেকটা ল্যাঙ্গুয়েজ ক্লাব। এবং এখানে আপনি কোর্স, এখানে যখন আপনি ভিডিওগুলো দিবেন, আপনি লিখবেন, সারাদিন কম বেশি আপনার প্র্যাকটিস হতে থাকবে। এই হলো সুবিধা। এবং এটা হচ্ছে আপনি সবসময় এখানে অ্যাড থাকবেন, আপনি এখানে প্র্যাকটিস করার একটা সুযোগ থাকবে। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি এরপর কি আছে, স্পিকিং উইথ পার্টনার। যদি এমন হয় আপনি ফ্রি আছেন, গ্রুপে লিখে দেবেন আই এম ফ্রি, হু ইজ ফ্রি ফর প্র্যাকটিসিং উইথ মি, আমার সাথে কে প্র্যাকটিস করতে চান, তখন দেখবেন সামওয়ান ইজ রেডি ফর প্র্যাকটিসিং উইথ ইউ। সো এখান থেকে আপনি ইজিলি একটা পার্টনার পেয়ে যাবেন। গ্রুপ ডিসকাশন মানে আপনারা মাঝে মধ্যে চাইলে নিজেদের মধ্যে গুগল মিটিং এর মাধ্যমে যেভাবে ক্লাস করছেন সেভাবে একটা গ্রুপ ডিসকাশন করবেন। এরকম করে অনেকে। হ্যাঁ, সবাই তো আর অ্যাড হতে পারে না, যারা ফ্রি থাকে সেই সময় তারা ওই সময় ক্লাসটা করে। রাইটিং, স্পিকিং দক্ষ হওয়ার সাথে সাথে আপনি রাইটিং পার্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আপনি যখন শুদ্ধভাবে ইংলিশ বলতে পারবেন তখন রাইটিংটার উপরে 100% এফেক্ট পড়বে। এরপর বেসিক গ্রামার যেগুলো শিখবেন, পার্টস অফ স্পিচ, মডালস, টেন্সেস, প্রিপোজিশনস, আর্টিকেলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সহ যেগুলো স্পিকিং এর জন্য অতি প্রয়োজনীয় গ্রামার, সেগুলো শেখানো হবে। প্রোনাউন্সিয়েশন, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ সুন্দরভাবে উচ্চারণ করে কথা বলার জন্য টিপস, স্ট্র্যাটেজি অ্যান্ড সাজেশনস থাকবে। যদি কোনো ভালো ভিডিওস থাকে যেগুলো আপনাদের জন্য প্রয়োজন, সেগুলো আমি আপনার জন্য সরবরাহ করব। প্রেজেন্টেশন থাকবে, মাই সেলফ, ডেইলি রুটিন, এরপরে বিভিন্ন টেন্স দিয়ে কথাবার্তা, ফেভারিট সিজন সহ 40+ প্রেজেন্টেশনস আমি আপনাদেরকে প্রিপেয়ার করে দিব, এবং আপনারা সেগুলো ফলো করে চেষ্টা করবেন শেখার এবং প্র্যাকটিস করার। ভোকাবুলারি, আপনারা প্রয়োজনীয় কথা বলতে যাবতীয় যে ভোকাবুলারিজ গুলো লাগে সেগুলো আমি ইনশাল্লাহ প্রোভাইড করব, এবং সেগুলো আমি শেখানোর সর্বাত্মক চেষ্টা করব। তো এই হলো, শুনেছেন অফকোর্স কি কি শিখতে চলেছেন। আচ্ছা, দেখি আরেকজন ভাই কে আছেন, আরেকজন আমার সঙ্গে একটু কথা বলবেন, তারপরে আপনাদের ভর্তির তথ্য দিব আমি। ইজ দেয়ার এনিবডি ইন্টারেস্টেড? সজীব ভাই একটু ওপেন করেন। অল্প কিছু কথা, কথা না বললে স্পিকিং আসবে না। আপনি যতই কোর্স করেন, আপনি যত বই পড়েন, কথা না বললে আপনি ওই লেভেলে যেতে পারবেন না। ওকে, সজীব ভাই, আর ইউ রেডি টু স্পিক উইথ মি? কমন কোয়েশ্চেন্স। Yes, I am ready. ওকে, ওয়ার আর ইউ ফ্রম সজীব ভাই, ওয়ার আর ইউ ফ্রম? I am from Naranganj. হ্যাঁ হ্যাঁ, এগেন। I am from Naranganj. Now I live in Sonargaon. Oh, Sonargaon. Okay, are you a student or you are doing any job? Yes, I am a student and I'm job. Okay, at the same time you are a job holder, right? Yes, Okay, fine, fine. Where do you study? কোথায় পড়ছেন? Where do you study?
I did in Mhm. BBA. Sorry, again, sound is not clear. I did in BBA. Oh, BBA. Okay, understand. So, are you a student of a private university or public university? Public University. Okay, public university. Mashallah, very good. So, do you like your university? Sorry. Do you like your university? আপনি কি আপনার ভার্সিটি পছন্দ করেন? Yes. ইয়েস, পুরোটা বলেন। হ্যাঁ, আমি আমার ভার্সিটি পছন্দ করি। Yes. I like my varsity. ওকে, আমার ক্যাম্পাস খুব সুন্দর। কি হবে ইংলিশটা? My my campus is very beautiful. এখানে আমার অনেক বন্ধু আছে। তাহলে আই হ্যাভ I have many friends. I have many friends হিয়ার, in এখানে। ওকে, এবং আমি আমার ক্লাসগুলো খুব এনজয় করি। আই এনজয় I enjoy my class. I ভেরি enjoy মাচ। হ্যাঁ, বলেন বলেন। I enjoy my class very much. এই তো ভেরি গুড। ওকে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? 3 members in my family. না, বলেন দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। There are 3 members in my family. ওকে, হু আর দে? তারা কারা? হু আর দে? তাহলে দে My আর father, ওকে, they are my father and my mother. ওকে। And do you have any sisters or brothers? No, No. Okay, you have no sisters or brothers. That means you are alone. You are only child of your parents, right? yes, I'm Okay, alone. understand. Okay. যখন একা হয় তখন বলতে হয় I am the only child of my parents. আমি আমার বাবা মার একমাত্র সন্তান। Okay, finally you tell me what do you do in your free time? অবসরে কি করেন? I speak in English for YouTube. Okay. I watch YouTube. Okay, watch movies. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ And সলিম ভাই। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, ইয়েস, ক্যারি অন। I didn't read English grammar book and vocabulary. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। Okay, so you do different kinds of activities in your free time. ওকে, Yes. ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ অজিত ভাই। মেন বিষয় কি জানেন? ইংলিশ শেখার আগ্রহ সবার থাকে না। যেমন আজকে আপনাদের সাথে প্রায় ২১ জন ফ্রি ক্লাস করার জন্য নাম্বার দিয়েছিল। শুরু করেছিল ৭ জন, কিন্তু এখন মাত্র ৩ জন আছেন। সো বেসিক্যালি দেখা যাচ্ছে অনেক মানুষ চায় শিখবো, কিন্তু ওই ইন্টারেস্ট থাকে ক্ষণিকের জন্য, পরে হারিয়ে যায়। সো বাই দ্য ওয়ে, ইউ আর ভেরি ইন্টারেস্টেড পিপল অ্যাজ ইউ আর হিয়ার উইথ মি। এখন পর্যন্ত যেহেতু আছেন, নিঃসন্দেহে আপনারা আগ্রহ প্রকাশ করছেন। আমি একটু ভর্তির পদ্ধতি বলি, সেটা হচ্ছে মাসিক ফি ১,০০০ টাকা, যেটা আপনাকে অ্যাডভান্স পে করার মাধ্যমে গ্রুপে অ্যাড হতে হবে। আমার একটা ক্লাস স্টুডেন্ট থাকে সর্বোচ্চ ২০ জন। আপনাদের ব্যাচে ১৬ জন অ্যাডমিশন নিয়েছে, এবং আমি যে ক্লাসটা শুরু হবে ৭ তারিখে, সো আর ৪টা সিট খালি আছে সেখানে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জয়েন উইথ মি। এবং মাসিক ফি বললাম ১,০০০ টাকা করে, প্রতি মাসের শুরুতে সেটা অ্যাডভান্স করতে হয়, এবং করে আপনাকে সিটটা বুক দিতে হবে। এবং ৭ তারিখ থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে, শনি সোম বুধবার। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, আপনি পরবর্তীতে আবারও দেখতে পারেন, এবং প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি পিডিএফ দেব। আপনাদের ক্লাস টাইম হবে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত, শনি সোম বুধবার। কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? হ্যাঁ, বলেন সজীব ভাই। হ্যাঁ, জি, বলে ফেলেন প্লিজ। I have one question. প্লিজ। How আপনাদের কোর্সটা কয় মাস মেয়াদি? সরি, রিপিট। আপনাদের কোর্সটা কয় মাস? ও আচ্ছা, ৩ মাসের কোর্স, 3 মান্থ। ৩ মাসের কোর্স, ৩ মাস, 3 মান্থ লং কোর্স, ৩ মাস। ইয়েস। ওকে, আর কোনো প্রশ্ন জি, আছে কারোর? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? তবে ৩ মাস অবশ্যই চেষ্টা করবেন অ্যাড হয়ে আমার কথা শোনার, যেন ৩ মাসের মধ্যে আপনি অফকোর্স একটা ভালো লেভেলে পৌঁছাতে পারেন। জি। স্যার আমার একটা কথা ছিল। শিওর, বলেন বলেন প্লিজ, কোনো সমস্যা নেই। আপনাদের কি লাইভ ক্লাস, লাইভ কোনো কোর্স আছে? লাইভ এই যে লাইভ কোর্স, এটাই লাইভ কোর্স। মানে ইয়েতে আর কি ফিজিক্যালি? ও না, ফিজিক্যালি কোর্স নেই। ফিজিক্যালি আমি অনলাইনে ক্লাস করাই।
আমি আচ্ছা শুধু আচ্ছা অনলাইনে আছি। জি, জি। অনলাইনে, হুম, অফলাইনে শুরু করব ভাবছি। শুরু করব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আপাতত অনলাইনের মধ্যে সীমাবদ্ধ আছি। এই আরকি। আমার আচ্ছা ভাল আচ্ছা লাগে। অনলাইনে ভালো লাগে। একদম honestly speaking অফলাইনের থেকে আমি অনলাইনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আ না সেটা ঠিক আছে। জি, জি। হ্যাঁ, না হুম, ঠিক এটা ঠিক আছে। আছে। জি, জি। না আপনি আসলে জি, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে এই ইংলিশের স্কিলটা আমার পার্সোনালি একটু কিছু কথা বলি। সেটা হচ্ছে যে শিওর। মানে অ্যা আগে যেটাই ছিল স্টুডেন্ট লাইফে বাট এখন এসে একদম স্কিলটা একদম 0 হয়ে গেছে। স্বাভাবিক প্র্যাকটিস নেই এই কারণেই। জি। একদম 0 হয়ে গেছে। এমনও হয় যে আমি কোন স্পেলিং লিখতে পারি না। এরকমও ভুল হয়। মানে কমন স্পেলিং গুলো আমি ভুল করে ফেলি। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। মানে কনফিডেন্স লেভেলও একদম 0। আমার মনে হয় যে ইংলিশ কি জিনিস? ইংলিশ দেখলে আমার মনে হয় শরীরে জ্বর আসে, জি, গায়ে জি। জ্বর আসে এরকম একটা পরিস্থিতি। বুঝতে পারছি। প্র্যাকটিস নেই তো এই হ্যাঁ, কারণে আপনার এই অবস্থা। এই যে এখানে এই যে গ্রুপে আপনাকে এড করে দিব, এখানে আপনি লিখবেন, ইচ্ছা মতন লিখবেন। যা মন চায় প্রতিদিন যা করেন, যা মন চায় ইংলিশ কেন শিখছেন এভরিথিং। এই যে দেখেন এখন ওনারা কিন্তু নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস করছে। ক্লাস কিন্তু শেষ হয়েছে। ওনারা এই যে Google Meet দিয়েছে, এখন কিন্তু তারা জি, জি, প্র্যাকটিস করছে। সো ক্লাসে যারা উপস্থিত আছেন, এরা কিন্তু এখানে প্র্যাকটিস করছে। এটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ ক্লাস। আর আপনাদের যে গ্রুপ আছে সেটা কিন্তু আলাদা একটা ক্লাস হবে যেখানে ২০ জন থাকবে সর্বোচ্চ। ২০ জনের বেশি না। তো এখানে ঘাবড়াবেন না। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আগাবেন। আর যদি বলেন যে না আমি ভয় পাচ্ছি তাহলে আবার পিছিয়ে যেতে না হবে। ভয় তো মানে ভয় পেয়ে আজকে এই অবস্থা হয়ে গেছে। জি, জি, এখন মানে এক কথায় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। জি, জি, অ্যা জি, এক্সাক্টলি তো বুঝতে আমি পারছি। আমার যেটা জব সেক্টর সেখানে যে এই জিনিসটা আমার খুব দরকার। জি, 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 অবশ্যই। হ্যাঁ, এজন্যই আসলে এখন মানে একটু মরিয়াই হয়ে উঠছি আরকি। জি, যে জি, এটা আমার মানে শিখতে এটা আমার হবে। আয়ত্তে আনতে হবে, আমার শিখতে হবে, জি, জি, জানতে হবে। জি, জি, অবশ্যই। হ্যাঁ, প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ বেটার হবে অফ কোর্স। প্র্যাকটিস ছাড়া মুখ দিয়ে না বললে এই ল্যাঙ্গুয়েজটা হবে না। আপনি যত বই পড়বেন আপনার জ্ঞান আসবে কিন্তু বলতে গেলে দেখবেন বেঁধে যাচ্ছেন। কোথাও মানে হচ্ছে না। জি, বলতে হবে। জি, এই আরকি। বললে ইনশাআল্লাহ এটা সহজ হবে। জি, ঠিক জি, আছে থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ক্লাসে দেখা হবে। আমি ভর্তির তথ্য দিয়ে দেব। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। জি, জি জি, ভাই। থ্যাংক ইউ। জি। দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।